আমরা আজকে পড়ব ভেক্টর বিভাজন সম্বন্ধে। ভেক্টর বিভাজন সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদেরকে কোঅর্ডিনেট অ্যাক্সিস সম্বন্ধে জানতে হবে। কোঅর্ডিনেট অ্যাক্সিস বলতে কি বোঝায় না, তোমরা ক্লাস 9-10-এ যেটা পড়েছো যে লেখচিত্র অঙ্কন কেমনভাবে করেছো না, একটা এক্স অ্যাক্সিস নিয়েছো, একটা ওয়াই অ্যাক্সিস নিয়েছো, তারপর হচ্ছে একটা ইকুয়েশন লিখেছো 2x + 3y = 5, হ্যাঁ, 7x + 8y = 9। তো এই ইকুয়েশনগুলোকে তোমরা কি করেছো না, জাস্ট সলভ করেছো। যে ধরা যাক একটা ইকুয়েশন এরকম যাচ্ছে, একটা ইকুয়েশন এইভাবে 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 কাট করছে একটা অ্যাক্সিসকে। তো তোমরা এটা করেছো। এই আর কি করেছো না, যে প্রতিটা এক্স এর জন্য একটা নির্দিষ্ট ওয়াই তোমরা পেয়েছো। এই যে সমাধান হিসাবে এটা হচ্ছে লেখচিত্র তোমরা অঙ্কন করেছো। এই যে তলটা যেটা হচ্ছে, এই যে তল হচ্ছে, খাতার তল হচ্ছে দ্বিমাত্রিক তল। ঠিক আছে, দ্বিমাত্রিক তল হচ্ছে কেন, দ্বিমাত্রিক তল কেন বলছে না, যে কোনো একটা পয়েন্ট, ধরো এখানে একটা যদি পয়েন্ট থাকে এক্স কমা ওয়াই যদি থাকে, এই এক্স কমা ওয়াই পয়েন্টে যেতে গেলে কি করতে হবে না, এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব অতিক্রম করতে হবে এবং তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট যে পয়েন্ট আছে সেটাকে স্পেসিফাই করতে গেলে, হ্যাঁ, সেটাকে নির্দিষ্ট করতে গেলে দুটো, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট নয়, এরকম একটা অক্ষের দরকার হচ্ছে। সেই জন্য এটা দ্বিমাত্রিক তল। ঠিক আছে, এবার আমাদের যে ভেক্টর যে বিভাজন কিভাবে করব, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে উম, যেটা হলো যে এক্স ওয়াই এই যেটা হলো, এরা যে পরপর পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে, এটা হচ্ছে কি, এই যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে, এটাকে বলা হচ্ছে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, আবার এই পয়েন্টটাকে কি অন্যভাবে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এই এক্স ওয়াই পয়েন্টটাকে? পারি, নিশ্চয়ই পারি। কিভাবে পারি দেখো, এখানে আমরা কি করলাম না, এখানে আমরা একটা যে একটা অন্য অক্ষর নিলাম। ঠিক আছে, এই এই যে মূলবিন্দুর থেকে আমরা কি করলাম, এই যে পয়েন্টটাকে আর দিয়ে চিহ্নিত করলাম, আর এই যে অ্যাঙ্গেলটাকে আমরা বললাম থিটা। ঠিক আছে, ধরা যাক একটা বৃত্ত যদি হয়, আমাদের কি বলবো যে একটা যে কোনো একটা যদি বৃত্ত বলি, বা একটা যদি এই চাকতি বলি, যদি চাকতিই বলি হিসাব মতো। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এই যে নির্দিষ্ট এর যে আর এবং থিটার মাধ্যমে যে কোনো পয়েন্ট তুমি স্পেসিফাই করতে পারছো দ্বিমাত্রিক তলে। দ্বিমাত্রিক তলে আমরা হচ্ছে খাতার উপরে, খাতা হচ্ছে দ্বিমাত্রিক তল, আমরা সাধারণভাবে আমরা ত্রিমাত্রিক তলে বসবাস করি। ঠিক আছে, এই যে এটাও একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা একটা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম। এই যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে, এটাকে বলা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কি বলবো না, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে কি না, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, এটা বললাম যে কি কি কোঅর্ডিনেট সিস্টেম এক্সিস্ট করে। আরও অনেক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম এক্সিস্ট করে, সেটা পরবর্তীকালে তোমরা জানতে পারবে। ঠিক আছে, এবারে যে ব্যাপারটা আসবে আমাদের, একক একক ভেক্টর। একক ভেক্টর আমাদের জানা খুবই দরকার। এই যে একক ভেক্টর বলতে কি বোঝায়, একক ভেক্টর বলতে তোমাদের বোঝায় যে ভেক্টরের মান এক, যে ভেক্টরের মান এক। ঠিক আছে, যে কোনো যদি একটা ভেক্টর দেওয়া থাকে, সেই ভেক্টরের দিকে আমরা একটা একক ভেক্টর তৈরি করতে পারি। কিভাবে করতে পারি, ধরা যাক তুমি একটা এটা বরাবর এই রেখাটাতে একটা এ ভেক্টর তুমি টানলে, এ ভেক্টর টানলে, এবার এই এই যে ডিরেকশন আছে, এই যে এর ডিরেকশনে একক ভেক্টর কি হবে, একক ভেক্টর হবে তোমার এ, একে এর যে ম্যাগনিচিউড অর্থাৎ মান, এর যে মান দিয়ে যদি ভাগ করে দাও তাহলে একক ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, একক ভেক্টর এভাবেই পাবে তোমরা। অর্থাৎ একক ভেক্টরের মান হচ্ছে একক, এক ইউনিট। ঠিক আছে, এই একক ভেক্টরের সঙ্গে মানটা যদি গুণ করো তাহলে তোমরা যে কোনো ভেক্টর পেয়ে যাবে। যেরকম যে আমরা এক্ষুনি এক্ষুনি যেটা বললাম যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যে এক্স ওয়াই আছে, হ্যাঁ, এক্স ওয়াই হিসাবে তো আছে। এদিকে এদিকে হচ্ছে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর যেটাকে আমরা বলি, সেটাকে বলি আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর যেটা আছে সেটাকে আমরা বলি জে ক্যাপ। ঠিক আছে,
অর্থাৎ কি না আই ক্যাপের মানটা কত একক। সুতরাং যদি কোনো ভেক্টর যদি এরকম থাকে, ধরা যাক এ ভেক্টর একটা আছে, এ ভেক্টর যদি আছে, এর মানটা একক ভেক্টর হিসেবে আমরা কিভাবে প্রকাশ করি, এর ধরা যাক মান হচ্ছে এই যে মড এ যেটা বলছি আমরা এর মান, এটা হচ্ছে যে মান বোঝাচ্ছে, দিক কোনো নয়, এ শুধু মান বোঝাচ্ছে। এর মানটা স্মল এ যদি হয়, ঠিক আছে, তাহলে এই যে এ ভেক্টর যেটা আছে একে এ ইন্টু আই ক্যাপ হিসাবে প্রকাশ করা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে গুরুত্ব একক ভেক্টর। একক ভেক্টরের সাহায্যে তুমি অন্য যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারবে যদি তার মানটা জানা থাকে। ঠিক আছে, এটা বোঝা গেল। সেরকমই আছে আবার তোমার এদিকে যদি একটা এরকম আছে, যদি একটা ভেক্টর থাকে যেটা হচ্ছে বি ভেক্টর বি বলছি আমি, হ্যাঁ, এবং বি ভেক্টরের যদি মান এটা হয়, বি ভেক্টরের মান হচ্ছে স্মল বি যদি হয়, এই বি ভেক্টরটাকে তুমি আমরা কিভাবে প্রকাশ করব, বি ইন্টু স্মল জে ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ এক্স এক্স অক্ষ বরাবর যদি একক ভেক্টর হয় তাহলে হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে ক্যাপ হবে। ঠিক আছে, এবার আমরা ভেক্টর বিভাজনে আসি। ভেক্টর বিভাজন কিভাবে করব দেখো, প্রথমে আমরা যেটা নেব যে একটা অক্ষ নিলাম, ঠিক আছে, এক্স একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম যেটা তোমরা শিখেছিলে আগে। এবারে আমরা কি করলাম যে একটা ভেক্টর নিলাম, সেই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে ও এ নাম দিলাম। ঠিক আছে, ও এ নাম দেওয়ার পরে কি হলো, এই যে এর মাথা থেকে আমরা কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম। কি টানলাম, একটা পারপেন্ডিকুলার টানলাম, এটা 90 ডিগ্রি এক্স অক্ষের ওপর। ঠিক আছে, এটার নাম দিলাম বি। এবং ওই যে ওয়াই এর অক্ষের ওপর একটা পারপেন্ডিকুলার টানলাম এবং এটার নাম দিলাম আমরা কি সি। বুঝা গেল? এবং এই যে এ ভেক্টর, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আমি মনে করি এটা হচ্ছে আলফা আলফা কোণ করেছে, এবং ওয়াই অক্ষের সঙ্গে যেটা করেছে কত, বিটা কোণ করেছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বোঝা গেল। এবং এই যে এ ভেক্টরটার মানটা হচ্ছে যে এ, এটাকে এ হিসাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, অর্থাৎ যে কোনো একটা ভেক্টর হচ্ছে আমরা ও এ যে ভেক্টরটা পেলাম আমরা মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, হ্যাঁ, এই যে ভেক্টরটা স্থান ভেক্টর বলে, এটা হচ্ছে আমরা এ হিসাবে লিখলাম। এবার কি হচ্ছে, যখনই আমরা এখানে কি করছি লম্ব অঙ্কন করে দিয়েছি, এইটাকে আমরা এই যে এদিকের যে ভেক্টরটা আছে সেটাকে আমরা লিখলাম ওবি হিসাবে লিখলাম। আর এদিকের যে ভেক্টরটা আছে সেটাকে আমরা, অর্থাৎ এই যে ভেক্টরটা ওবি ভেক্টর এবং এই যে ভেক্টরটা আছে আমরা সেটাকে ওসি ভেক্টর হিসাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো আমাদের সামান্তরিক সূত্র কি বলেছে, আমাদের সামান্তরিক সূত্র যেটা বলেছে, সামান্তরিক সূত্র অনুযায়ী একটি সামান্তরিকের দুটি বাহু নিয়েছি, এটা হচ্ছে ওবি বাহু নিয়েছি, এই ওবি বাহু নিয়েছি এবং হচ্ছে আরেকটা কি বাহু নিয়েছি, ওবি বাহু নিয়েছি একদিকে নিয়েছি ওসি বাহু। ঠিক আছে, ওবি বাহু নিলাম আর একটা ওসি বাহু নিয়েছি। ওসি বাহু নিয়েছি। আর এদের ছেদবিন্দুগামী কর্ণটা কোনটা, এটা হচ্ছে তোমার ওএ। তাই তো, ওএ হচ্ছে যে ছেদবিন্দুগামী কর্ণ। তার মানে হচ্ছে কি না, এই যে দুটো ওবি এবং ওসি মিল করে আমরা এ ভেক্টর পেলাম। ঠিক আছে, আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে পেয়েছি, এটা একটু দেখতে পাবে। এখানে কি হয়েছে জিনিসটা, এই যেখানে আমরা ওবি ভেক্টর পেয়েছি আর এখানে হচ্ছে ওসি ভেক্টর আছে, এই ওবি এবং ওসি মিলে কি হচ্ছে না ওয়ে ভেক্টর পাচ্ছি সামান্তরিক সূত্র অনুযায়ী। ঠিক আছে, বোঝা গেছে কিছুটা বোঝা গেল। সামান্তরিক সূত্র অনুযায়ী তুমি যদি না বুঝতে পারো, তুমি ধরো এই যে এটাকে সামান্তরিক হিসাবে ট্রিট করো। ঠিক আছে, তাহলে এবার তো বোঝা গেছে যে সামান্তরিকের যে এই যে দুটি বাহু, একটি বাহু ওবি একটি বাহু ওসি, এদের ছেদবিন্দুগামী কর্ণ কি করবে না, ওবি এবং ওসি ও এর লব্ধি প্রকাশ করবে, অর্থাৎ ওবি এবং ওসি মিলে ও এ তৈরি করবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে
তার মানে হচ্ছে যে ওয়ে যে ভেক্টর আছে, ওয়ে ভেক্টরটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ওবি ভেক্টর আর একটা হচ্ছে ওসি ভেক্টর। দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ওবি ভেক্টর, একটা হচ্ছে ওসি ভেক্টর। ঠিক আছে, এতে সুবিধা কি কি হলো সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো। সুবিধা কি কি হলো, হুম দেখো, যে কোনো ভেক্টরকে, যে কোনো ভেক্টর যদি দ্বিমাত্রিক তলে থাকে, আমরা এই যে ভাগ যে করলাম এগুলোকে বলা হচ্ছে উপাংশ। ঠিক আছে, তখন একে বলা হবে, ওই ভেক্টরকে বলা হবে ওয়ে ভেক্টরের এক্স উপাংশ। হ্যাঁ, এটা হচ্ছে এক্স উপাংশ, এক্স উপাংশ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই উপাংশ, ওয়াই উপাংশ। বোঝা গেল? এবারে আমরা আমরা কি করব, প্রজেকশন বা যে মানে প্রক্ষেপ যেটা আছে সেটা আমরা শিখবো। প্রজেকশন বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা ভেক্টর যদি থাকে, ঠিক আছে, কোনো যে কোনো একটা ভেক্টর যদি এরকম থাকে, ওয়ে ওয়ে যদি থাকে, এই এই যদি বলা হয় যে এর থিটা অ্যাঙ্গেলে প্রজেকশন কত হবে, থিটা অ্যাঙ্গেলে প্রজেকশন কত হবে, আমরা কি করব না, এটা হচ্ছে লম্ব টানবো। হ্যাঁ, লম্ব টানে এই যে রেখার দৈর্ঘ্যটা হবে এটাই হচ্ছে ওর প্রজেকশন। এটা হচ্ছে কত হবে, এই যে দৈর্ঘ্যটা কত হবে, এটা যদি এ হয়, মান যদি এ হয়, হুম, এটার প্রজেকশন হবে এ ইন্টু কোসাইন থিটা, কারণ এটা তো লম্ব। ঠিক আছে, কোসাইন থিটা মানে কি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা কি হবে, এটা হচ্ছে ভূমি, তো তাই না? সুতরাং হচ্ছে এই যে ভ্যালুটা আমরা পেয়ে যাব, এই যে প্রজেকশনের যে ভ্যালুটা পেয়ে যাবে এ কস থিটা। হুম, এটা 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 বোঝা গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমরা যে আগেরটা যেটা করেছিলাম, যে ওবি ওবি যে ভেক্টরটার মান যেটা পাচ্ছি আমরা, এর যে মান যেটা পাবো আমরা, হ্যাঁ, সেটা হচ্ছে কত না, এ ইন্টু কস আলফা। এক্ষুনি প্রজেকশন পড়লাম, যেহেতু কস আলফা এদিকে হবে, ভূমিবাহু অতিভুজ। আর এদিকটা কি হচ্ছে, এদিকটা হচ্ছে সাইন, এদিকটাও হচ্ছে ওসি ইকুয়াল টু কত, এ ইন্টু কস বিটা। বোঝা গেল? কারণ এদিকে কি বিটা অ্যাঙ্গেল করেছে ওই জন্য কস বিটা হয়ে গেল, এটা আলফা অ্যাঙ্গেল করেছে ওই জন্য কস আলফা হয়ে গেল। ঠিক আছে, এইবারে আমরা আসছে এই ব্যাপারটা দেখো, ব্যাপারটা দেখার আছে যে আমরা মনে করি, আমরা আগে দেখলাম যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ হলো। এবং আমাদের যে মানটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ এ এ হচ্ছে কস আলফা। ঠিক আছে, এই যে এ ভেক্টর যেটা আমি নিয়েছিলাম, হুম হুম এ ভেক্টর যে আমরা নিয়েছিলাম, এ ভেক্টর যেটা আমরা নিয়েছিলাম, এ ভেক্টর ওয়ে, ঠিক আছে, যেটা নিয়েছিলাম, এটা কি, এটা হচ্ছে আলফা ছিল, এটা হচ্ছে বিটা ছিল। এই যে ভ্যালুটা যেটা দাঁড়িয়েছিল আমাদের, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এ ইন্টু কস আলফা, এটা হচ্ছে এ ইন্টু কস বিটা। ঠিক আছে, এবার এই যে ভেক্টরটা যেটা দাঁড়াচ্ছে আমাদের, আমরা কি করেছিলাম, বি, তাহলে ওবি সমান হচ্ছে কত, ওবি যদি ভেক্টর আকারে নিই সমান হচ্ছে এ ইন্টু কস আলফা ইন্টু আই ক্যাপ হয়ে যাবে। হয়ে যাচ্ছে, কারণ কি এই ভেক্টরটার মান তো ইউনিট। হ্যাঁ, আই ক্যাপের মান তো ইউনিট। সুতরাং ওই ভেক্টর কখন পাবো, যখন ইউনিট ভেক্টর দিয়ে গুণ করব এর যে মানটাকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওই ভেক্টরের মানটা। এবং এখানে ওসি ওসি যে ভেক্টর আছে, ওসি ভেক্টরের মানটা কত পাচ্ছি, ওসি ভেক্টরের মানটা পাচ্ছি এ ইন্টু কস বিটা, যেহেতু এদিকে যে ভেক্টর ইউনিট ভেক্টর কত আছে, জে ক্যাপ, সুতরাং জে ক্যাপ। একটু আগেই বললাম যে ওবি আর ওসি মিলিয়ে তোমার ওয়ে তৈরি করছে, তার মানে হচ্ছে ওয়ে যে ভেক্টরটা যেটা আছে, ওয়ে যে ভেক্টরটা যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারছি না, এ কস আলফা আই ক্যাপ প্লাস এ কস বিটা জে ক্যাপ। এই হচ্ছে ভেক্টর বিভাজন।
ভেক্টর বিভাজন জানলে সুবিধাটা কি? ভেক্টর যে বিভাজন যে জানলে আমাদের সুবিধাটা কি? এই যে আই ক্যাপ এবং জে ক্যাপের যে মানটা যেটা আছে, এরা পরস্পরের কি পরস্পর হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সুতরাং হচ্ছে আমরা কি করি, যদি যদি এরম করি যে যদি দুটোর বদলে 3টে 4টে 5টা 6টা ভেক্টর আমরা যদি যোগ করি, তাহলে আমাদের কি হবে, আমাদের শুধু কম্পোনেন্ট ওয়াইজ উপাংশ অনুযায়ী যোগ করলে হবে। আই ক্যাপের যেগুলো আছে সেগুলো আমরা যোগ করে দেবো, জে ক্যাপের যেগুলো আছে সেগুলো যোগ করে দেবো, তাহলেই আমাদের ভেক্টরটার মান পেয়ে যাব। উদাহরণ আমি দিচ্ছি, ঠিক আছে? তোমরা মনে করো এই একটা এখানে দুটো ভেক্টর আছে, এটা কি বলছে, ও এক্স এবং ও ওয়াই অক্ষ আছে, ঠিক আছে? ভেক্টরগুলো দেখো, ভেক্টরগুলো এই আছে, এ ধরো এ ভেক্টর, এ ধরো বি ভেক্টর, এ ধরো সি ভেক্টর। যোগ করবে কিভাবে, জানো না যোগ করবে কিভাবে? এটা হচ্ছে এ ভেক্টর, ও এ, ও বি, ও সি। তাহলে ভেক্টরগুলো কি দাঁড়াচ্ছে, ও এ ভেক্টর দাঁড়াবে, এটা হচ্ছে ও বি ভেক্টর দাঁড়াবে, এটা হচ্ছে কি দাঁড়াবে, ও সি ভেক্টর দাঁড়াবে, দাঁড়াচ্ছে। এবার তুমি যদি যোগ করতে যাও, এমনি সাধারণ নিয়মে যদি যোগ করতে যাও, তাহলে কি করবে? তাহলে এইটা এটা যোগ করতে গেলে এর মাঝে একটা প্যারালালোগ্রাম তোমাকে টানতে হবে, ঠিক আছে? সেই প্যারালালোগ্রাম অনুযায়ী তোমার হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর হবে। আবার এবার এইটা আর এইটার মধ্যে তখন যোগ করতে হবে, এইটা এইটার মধ্যে যোগ করতে গেলে আবার একটা প্যারালালোগ্রাম টানতে হবে, ঠিক আছে? বেসিক্যালি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে খুব কনফিউজিং হয়ে যাওয়ার কথা, তাই তো? কিন্তু আমরা যদি কম্পোনেন্টগুলো জানি, তাহলে কিন্তু আমরা সহজেই বের করতে পারি। যেরকম আমি বলছি যে এই যে এ ভেক্টর যেটা আছে, এর কম্পোনেন্টটা আমরা লিখছি, এ ভেক্টরটা আমরা কম্পোনেন্ট কি লিখছি, এ এক্স ইন্টু আই ক্যাপ, অর্থাৎ এক্সের দিকে যেটা আছে কম্পোনেন্ট সেটা এ এক্স, প্লাস এ ওয়াই জে ক্যাপ, অর্থাৎ এর ওয়াইয়ের দিকে যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে জে ক্যাপ। সেরকম হচ্ছে বি ভেক্টর ইকুয়াল টু আমরা হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ। আর সি ভেক্টর যদি থাকে আমরা হচ্ছে সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ। এটা পেয়ে গেলাম। এবার আমরা যোগ করি না কেন, যোগ সহজে করতে পারবো। এ প্লাস বি প্লাস সি যদি আমরা করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা শুধু আই ক্যাপগুলো কমন নিয়ে নেবো, দিয়ে কী করবো, এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স যোগ করে দিল, পেয়ে যাব। প্লাস জে ক্যাপগুলো কমন নিয়ে নেব, কী করবো, জে ক্যাপগুলো যদি কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের কী পাবো, এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই। খুব সহজে হয়ে গেল। এবং এর যে তোমার যে মান, এর যে মান বের করাটাও রেজাল্ট্যান্ট, বা এর যে লব্ধি ভেক্টরের যে মান বের করাটাও খুব সহজ। কেন? কারণ হচ্ছে এই যে দুটো ভেক্টর আছে, দুটো পরস্পর 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে কি হবে, এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার প্লাস হচ্ছে যে 2 ইন্টু এইটা ইন্টু কস কস থিটা হবে। কস থিটার মানটা যেহেতু 90 ডিগ্রি, সেজন্য ওই ক্রস টার্মটা আসবেই না। সুতরাং সুতরাং হচ্ছে আমরা কি করব, শুধুমাত্র স্কোয়ার করতে গেলে এই যে দুটো টার্মে স্কোয়ার করে দিলেই আমাদের কাজ মিটে যাবে। সি এক্স এর হোল স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই এর হোল স্কোয়ার, এটা করে দিলে আমাদের কাজ মিটে যাবে খুব সহজে। হুম। আবার কি, আবার হচ্ছে যে এই যে দিক নির্ণয়টা সহজ হবে। কেন দিক নির্ণয়টা সহজ হবে, এই যে লব্ধি ভেক্টর যেটা বেরোলো আমাদের, লব্ধি ভেক্টর লব্ধি ভেক্টর যেটা বেরোলো সেটা কি করছে দেখো। হুম। লব্ধি ভেক্টর যেটা বেরোলো, হ্যাঁ, এর মানটা কত হচ্ছে, এর মান হচ্ছে এক্স কম্পোনেন্টগুলো কোনটা, এক্স কম্পোনেন্টগুলো হচ্ছে এ এক্স প্লাস এ ওয়াই, এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স। ওয়াই কম্পোনেন্টগুলো কোনটা, এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই, ঠিক আছে? এই যদি এক্স এর সঙ্গে আমার যদি আলফা যদি কোণ করে থাকে, তাহলে ট্যান আলফার মানটা কত, এই যে ওয়াই কম্পোনেন্টের মান আর এক্স কম্পোনেন্টের মান এই দুটোর ভাগ হয়ে যাবে। সুতরাং হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স। বোঝা গেল? অর্থাৎ অর্থাৎ কি হলো, যে ভেক্টর যে উপাংশে আমরা যদি ভাগ করে নিতে পারি, তাহলে কি হবে, তাহলে খুব সহজেই আমাদের লব্ধি ভেক্টর বের করা যাবে।
দুই বা ততোধিক ভেক্টর, আমাদের যে প্যারালোগ্রাম ল বা আমাদের যে ট্রায়াঙ্গেল ল যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো আমাদের ইউজ করার দরকার পড়বে না, আমরা খুব সহজেই এটাকে অনেক ইজিলি হ্যান্ডেল করতে পারবো। সেই জন্য আমাদের ভেক্টর বিভাজন খুবই দরকার। তাহলে একটা নির্দিষ্ট প্রবলেম করা যেতে পারে। প্রবলেমটা কি করা যেতে পারে দেখা যাক। একটা অঙ্ক করা যাক। অঙ্কটা কি বলছি, আমরা মনে করি এ এবং বি দুটো ভেক্টর আছে, যাদের যাদের কি বলবো না ম্যাগনিটিউড অর্থাৎ মান হচ্ছে 10 ইউনিট। ম্যাগনিটিউড কত হবে? 10 ইউনিট। ঠিক আছে, যাদের ম্যাগনিটিউড হবে 10 ইউনিট হলো। এবার কি বলেছে, যদি তারা এক্স অক্ষের দিকে বা সাথে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে লব্ধি ভেক্টর বের করতে হবে। তাহলে এই যে লব্ধি ভেক্টর মানে হচ্ছে যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে, দুটো ভেক্টর যোগ করলাম যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে, লব্ধি ভেক্টর বের করো। প্রথমে আমাকে কি করতে হবে, এগুলো করতে গেলে ছবিটা আঁকতে হবে। ছবিটা আঁকতে হবে, এ এবং বি ম্যাগনিটিউড হচ্ছে 10 ইউনিট বলেই দিয়েছে, তাই না? ছবিটা কিভাবে আঁকবো আমরা, এই যে এক্স অক্ষ আছে আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমি এক্স অক্ষ নিচ্ছি, এটা ওয়াই অক্ষ নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার দুটো আলাদা আলাদা ভেক্টর আছে, আলাদা আমাদের ভেক্টর আছে। ভেক্টরটা কি, এটা হচ্ছে ও, এটা এ ভেক্টর, ও এ এবং ও বি। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে এ ভেক্টর হচ্ছে এবং এটা বি ভেক্টর হচ্ছে, ঠিক আছে। এই যে কোণটা কত, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই যে কোণটা হচ্ছে এটা কত, এটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা ভেক্টর উপাংশের সাহায্যে কিন্তু বের করতে চাইছি। এটাকে একটু বড় করে দিই, এই রেখাটাকে, কোনো অসুবিধা কিছু তো নেই। এবার দেখো কি দাঁড়াচ্ছে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখি আমরা। হলো, এইবারে দেখো আমরা কি করছি, আমরা যেটা করব, এই এর তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, আমরা একে এরকম ভাবে লিখি, এ ইকুয়াল টু এরকম ভাবে লিখি, স্মল এ এক্স ইন্টু কত হবে, অ্যাঙ্গেল অনুযায়ী আছে cos 30 হচ্ছে, তাই না, cos 30 ডিগ্রি হচ্ছে। আর এটা আবার এই যে হলুদ কালি দিয়ে আমি চিহ্নিত করি, এটা আবার ওয়াইয়ের সাথে কত অ্যাঙ্গেল করছে, ওয়াইয়ের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, প্লাস এ এক্স, এতে এই থাকবে তাই না, এ ইন্টু cos 60 ডিগ্রি, এ এ এটা হচ্ছে আই ক্যাপ হয়ে যাবে, আর একটা হচ্ছে জে ক্যাপ হয়ে যাবে। কারণ কি, এক্স বরাবর তো আই ক্যাপ তো এই দিকে আছে, আর ওয়াই বরাবর তো জে ক্যাপ তো এই দিকে আছে। এটা হয়ে গেল। বি ভেক্টরটা কি হবে, বি ভেক্টর বি মান নিলাম, বি ইন্টু কস অফ 60 ডিগ্রি আই ক্যাপ। কারণ কি, এ তো এ 60 ডিগ্রি করেছে, এক্সের সাথে 60 ডিগ্রি, সেই জন্য আই ক্যাপ হলো, কিন্তু ওয়াইয়ের সাথে কত 30 ডিগ্রি করেছে, সেই জন্য হচ্ছে বি অফ কস অফ 30 ডিগ্রি জে ক্যাপ হয়ে গেল। এ বির মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে যেটা দাঁড়াচ্ছে, এই যে ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে, এইটাই হচ্ছে এ এক্স, এইটা হচ্ছে এ ওয়াই, এইটা হচ্ছে বি এক্স, এইটা হচ্ছে বি ওয়াই। এবার দুটোকে আমরা যদি যোগ করে আমরা যে ভেক্টরটা পেলাম সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। আর বলছি, আর করলে কি হবে, এ এক্স আর বি এক্স যোগ হয়ে যাবে, আর এ আর বি এর মান তো দুজনের মানই সমান, ঠিক আছে। দুজনের মান তাহলে আমি এ করে দিলাম, এ আই ক্যাপ করে দিলাম, আরটা কি হচ্ছে cos 30 ডিগ্রি
প্লাস কস 60°। আরেকটা হচ্ছে কি বি এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ হয়ে যাবে, এবং এ এবং বি এর মান দুটোই সমান, সেই জন্য এ ইন্টু জে ক্যাপ করে দিলাম। আবার এখানে কি হচ্ছে কস 60° প্লাস কস 30°। এই ভ্যালুটা আমরা বসাবো, কি দাঁড়াচ্ছে জিনিসটা, লব্ধি ভেক্টরের মানটা 10 বসিয়েই দিচ্ছি। 10 কস 30-এর মান কত, কস 30-এর মান হচ্ছে √3/2, আর কস 60-এর মানটা কত, হাফ, তাই তো। দেখো এখানে এই দুটোই একই আছে, এই দুটো কমন নিয়ে নিলাম। এই দুটো যদি কমন নিই তাহলে কি কি হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ হয়ে গেল, হলো তো। এটা সমান হচ্ছে 5 ইন্টু √3 প্লাস 1 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। বোঝা গেল। তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে ওর মানটা কত, তাহলে ওর মডিউলাস হিসেবে বের করতে হবে। মানটা যেটা বের করতে হবে, দেখো এই আই ক্যাপ জে ক্যাপ এই দুজনের মানই তো এক, দুজনের মানই এক, এদের স্কোয়ার হিসাবে চলে আসবে। ঠিক আছে, এখানে আমরা কি করলাম যে 5 √3 প্লাস 1 তার স্কোয়ার হয়ে গেল ইন্টু 1 প্লাস 1, 1 প্লাস 1 স্কোয়ার হয়ে গেল। কেন কেন হলো, কারণ হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ হিসেবে আছে বলে, তাই। ঠিক আছে, এটা তো কমন আছে বলে এটা নিয়ে নিয়েছি আমরা। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে বাইরে নিলাম, 5 ইন্টু √3 প্লাস 1 এটা একটা হলো, আর 1 প্লাস 1 2, এটা হচ্ছে √2। তোমার হচ্ছে 5√2 ইন্টু √3 প্লাস 1, এত ইউনিট, এত হবে ইউনিট এর মানটা হবে। কিন্তু ডিরেকশনটা কোথায় হবে, ডিরেকশনটা কোন দিকে হবে, দেখো ডিরেকশন দুটো জিনিসটা আছে, একটা হচ্ছে আরএক্স আছে, আরএক্স আছে, আরএক্সের মানটা কত, আরএক্সের মানটা হচ্ছে 5√3 প্লাস 1 ইন্টু আই ক্যাপ, অর্থাৎ এক্সের দিকে উপাংশ। ওয়াইয়ের দিকে উপাংশ কত, 5 ইন্টু √3 প্লাস 1 ইন্টু জে ক্যাপ। ঠিক আছে, উপাংশ দুটোর মান একই একই দাঁড়াচ্ছে। সুতরাং হচ্ছে এই যে যদি আমরা এইভাবে আমরা টানি, ঠিক আছে, এই যে আর যদি হয়, হ্যাঁ, এইখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আর এক্স আর ওয়াই, এটা হচ্ছে আর এক্স। এটা যদি থিটা হয়, ট্যান থিটার মানটা কত, ট্যান থিটার মানটা হচ্ছে আর ওয়াই বাই আর এক্স সমান হচ্ছে 1। হ্যাঁ, তখন থিটা হচ্ছে 45°। অর্থাৎ যে লব্ধি ভেক্টরটা যেটা আছে সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি করেছে, 45° কোণ করেছে। এটাই হচ্ছে ভেক্টর বিভাজন।